ভাইয়ের সামনে এটা লইয়া কই আমার সামনে আমার ব্যাপারে গালি দেন, আমার সামনে আমার মারে বোকা দেন, এত বড় বুকের পাটা তোর কোথায় থেকে আসছে? আজকে আমি বাঁচবো নাইলে তুই বাঁচবি। এটার মধ্যে অনেক কঠোর হয়ে যান আপনি, কিন্তু প্রতিনিয়ত আপনার মা আপনার মায়ের সাথে জিনা করছেন, ওই নিজে তো পরিবর্তন করলেন না, আরেকজনের বাপ পেরে গালি দিছে তাতে লাগছে, আর আপনি প্রতিদিন জিনা করতেছেন, এটা লাগে না? ওইটা মজা লাগে মনে হয়, ঠিক না? মজা লাগে বিধান তো খান, মজা না লাগলে খাইতেন না। যারা সুদের কারবারি করেন খাইবেন আজকের পর থেকে? কথা বলেন, খাবেন? তওবা করবেন। কি করবেন? তওবা করবেন। আল্লাহ তওবা করতেছি, জিন্দেগিতে খাবো না। আজকে বৈশা এখানে বৈশা আজকে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, ইস্তিগফার। আমি বান্দা গুনাহগার, ভুল করছি আল্লাহ, তওবা ইস্তিগফার করছি, ছাইরা দিচ্ছি আল্লাহ। হুজুর বলছে তারপর তো আমি রাখ না, হুজুর আমার রাস্তা দেখায় দিছে, হুজুর আমার চোখ খুলে দিছে, আমি তো হুজুরকে ধন্যবাদ দেওয়ার কথা। আগে মানুষ কদম চুমা দিত, হাত ধরে চুমা দিয়ে বলতো তুমি আমার গুনাহের চোখ খুলে দিলা, তুমি আমার গুনাহ ধরাই দিলা, আমার ভুলটা তুমি ধরাই দিলা। এসে চুমা দিয়ে বলতো ভাই কোনোদিন কত মানুষের সাথে সম্পর্ক রাখলাম, কেউ কোনোদিন আমার এত বড় উপকার করে নাই, তুমি আমার চোখ খুলে দিয়ে উপকার করলে না, বাবা আমি তোমার এই ঋণ পরিশোধ কোনোদিন করতে পারবো না। চুমা দিছে। আর এখন হক কথা বললে হুজুরের রুমের মধ্যে যায় হুজুরের বিনা, হুজুরে দেওয়া, কথা বলা ঠিক না বেটি? হুজুরে যে কোনো একটা ঘটনা নারীর সাথে কেলেঙ্কারি বাজায়া হুজুরের মসজিদ থেকে বের করে দেয়, কথা বলা ঠিক না বেটি? হুজুরের দায়িত্ব কর্ম লাগবো, পদ্ধতি কি একটা তো লাগবো, কথা বলেন না? পদ্ধতিও একটা দরকার। মুসল্লি উপকার, পাগলা মুসল্লি খালি একবার নামাজ পড়ছে আর দৌড় মেরে দিছে। পাগলা মুসল্লি তো একদিন কোনোদিন তালাশ করলো না, একদিন তারাও রিপোর্ট করা সিস্টেম করে বুঝতো না আমি যে ইমামের পিছনে নামাজ পড়লাম আমার ইমাম সাহেব ঠিক আছে কিনা, তার উপরে কি কোনো রকমের তো কোনো বোঝা চাপিয়ে দিছে কিনা, এইটা কোনোদিন মুসল্লি খুঁজে নাই। এই সমস্ত মুসল্লিদের নামাজ ইমামের পিছনে পড়ে কোনো অধিকার রাখে না। খালি মসজিদে আইয়া খালি ইমাম সাহেবের পিছনে নামাজটা পড়ে গেলেন না, হাত আদায় গেছে, ফরজ আদায় করছি। হাসরের ময়দানে যে ইমামের সাথে উঠবেন খবর থাকে না? খবর নাই আপনার? আপনার ইমাম আপনাকে জান্নাতের পথ দেখাবে, আপনার ইমাম হাসরের ময়দানে আপনার নামে উঠবে, তোর খবর রাখেন কই আপনি? নামাজ পড়া পর্যন্ত ইমামের সম্মান না, ইমামের সম্মান মসজিদে যতটুকু বাইরে এর চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করতে হবে। আপনার ইমাম আপনার রাস্তা দেখাইলো, আপনার ইমাম আপনাদের জান্নাতের পথ দেখাইলো, আপনার ইমাম আপনার সব গুনাহগুলো খুইলা দিয়ে আপনাকে পবিত্র বানাইলো, সেই ইমামের পিছনে আপনি নামাজ পড়া আখিরাত কামাই করলেন। এই ইমামকে আপনারা দুশ্চিন্তাভাবে কইরা তাকে বাইর করে দেন। আপনারা একবার চিন্তা করেন না, তার সমালোচনা করেন। কার সমালোচনা করছি? আমি কি ইমামের সমালোচনা করছি নাকি আমার নিজের পায়ে নিজে কোরআন মারছি? আপনারা এটা স্মরণ রাখেন না, কথা বলেন ঠিক না বেঠিক?